ছাই মাখা ধ্বংসাবশেষ। বিকেল গড়িয়ে সন্ধে নামছিল। পথিক রাজীব গ্রামের পথ হারিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে গেল এক নির্জন জঙ্গলের কিনারায়। গাছে গাছে অদ্ভুত ধরনের ছাই লেগে, বাতাসে এক ধরনের পোড়া গন্ধ। ঘোড়ার খুরের আওয়াজ থেমে যাওয়ার পরেই সে টের পেল আশপাশে কোনো পাখির ডাক নেই। ঝিঝি পোকার শব্দেও থেমে গেছে। সামনেই এক আধভাঙা শিব মন্দির, যার চারপাশে ছড়িয়ে আছে পোড়া কাঠ, গলে যাওয়া ধাতব মূর্তি আর থরে থরে ছাই। রাজীব এগিয়ে গেল, কৌতূহলে নাকি কোনো অজানা টানে। হঠাৎ মন্দিরের ভিতর থেকে শোনা গেল ফিসফিসে কণ্ঠস্বর, তুমি ফিরে যেতে পারো না। রাজীব থমকে দাঁড়ালো। কেউ ছিল না, শুধু বাতাসে ছাই উড়ছিল। মন্দিরের প্রবেশপথে পা রেখেই সে যেন ঢুকে পড়ল অন্য এক জগতে। আলো নেই, কুয়াশা জমাট, আর ছাইয়ের স্তূপে চাপা পড়া ছিন্ন বস্ত্র, হাড়গোড় আর কালো অদ্ভুত চিহ্ন। সে পেছনে তাকালো। জঙ্গল উধাও, তার বদলে অস্পষ্ট ছায়া, পুড়ে যাওয়া গাছ আর এক বিকৃত হাসির শব্দ। হঠাৎ মাটির নিচ থেকে ভেসে এলো কান্নার মতো আওয়াজ। রাজীব কাঁপতে কাঁপতে এগোতেই ছাইয়ের স্তূপ নড়ে উঠল। সেখান থেকে উঠে এলো এক নারী মূর্তি। চোখ নেই, মুখ ছাইয়ে ঢাকা, গলায় পোড়া মালা। আমার পূর্ণতা চাই, তুই এনেছিস প্রহরের শেষ আলো, সে বলল। আর রাজীব বুঝতে পারল সে কাউকে জাগিয়ে তুলেছে। পেছনে পালাতে গেলে দেখল পুরো মন্দিরের চত্বরটাই এখন এক পিশাচময় কুঠারখানা। ছায়া এসে ঘিরে ধরছে, তার শরীর ভারী হয়ে আসছে, ছাই তার শ্বাস রোধ করছে। শেষবার সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে বেরোলো শুধু ছাইয়ের গুঁড়ো। সকালে এক রাখাল বালক দেখতে পেল পোড়া মন্দিরের ধারে বসে আছে এক নতুন মূর্তি। চোখ জোড়া ফাঁকা, শরীর ছাইয়ে ঢাকা, গলায় প্রহরের আলোয় ধরা এক মালা। কেউ জানত না সে যে রাজীব। আর সেই মন্দির প্রতিবারই খোঁজে নেয় তার পরবর্তী পথিক। অশুভ শক্তির ছায়া থেকে মুক্তি কেউই পায় না। কে শুধু প্রহরের শেষ আলোয় প্রথমে পৌঁছায়, সেটাই তার নিয়ম।